আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বৈনকলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার হন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। মুমিনের সর্বোত্তম পথে কি? তাকওয়া বা আল্লাহ ভীতি। সূরা বাকারার 197 নং আয়াত। কোন শহরকে উম্মুল কুরা, সকল শহরের মা বলা হয়? মক্কা মুকাররমাকে। আল্লাহ তাআলা কেন তারকা সৃষ্টি করেছেন? জলে স্থলে পথের দিশা পাওয়ার জন্য। সূরা আনআমর 97 নং আয়াত। আকাশের সৌন্দর্যের জন্য। শয়তানকে মারার জন্য। সূরা মুলকর 5 নম্বর আয়াত। পবিত্র কোরআনে কোন সূরাটি শুনে বাদশাহ নাজ্জাশী ক্রন্দন করেছিলেন? সূরা মারিয়ম। কোন নারী নিজ গর্ভের সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন? ইমরানের স্ত্রী, তিনি মারিয়ামের মাতা। সূরা আলে ইমরানের 35 নং আয়াতে। মারিয়াম আলাইসাল্লামের দেখাশোনার দায়িত্ব কে নিয়েছিলেন? জাকারিয়া আলাইসাল্লাম। মারিয়াম আলাইসাল্লাম ও জাকারিয়া আলাইসাল্লামের মাঝে কিরূপ আত্মীয়তার সম্পর্ক ছিল? জাকারিয়া আলাইসাল্লাম ছিলেন মারিয়াম আলাইসাল্লামের খালু। 4 মাযহাবের 4 ইমামের নাম কি? ইমাম আবু হানিফা, ইমাম মালিক বিন আসান, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আবু হানিফার পূর্ণ নাম কি? নুমান বিন সাবেত আত-তাইমি আল কুফি রহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ লিখিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো। আল ফিকহুল আকবর। ইমাম আবু হানিফা লিখিত ফিকহুল আকবর গ্রন্থটি কি বিষয়ে লিখিত? তাওহীদ ও আকীদা বিষয়ে। ঈমান ও আকীদা বিষয়ে। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহর কতগুলো নাম রয়েছে? আল্লাহ তাআলার অসংখ্য নাম, অগণিত নাম রয়েছে। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কোথায় আছেন? সপ্ত আকাশের আরশের উপর, আরশের জমিনে। সূরা তাহার 5 নম্বর আয়াত। আল্লাহর আরশ কোথায়? 7 আসমানের উপরে। আল্লাহ কি সর্বাবস্থায় বিরাজমান? না, আল্লাহ সব জায়গায় বিরাজমান নয়, তিনি সপ্ত আকাশের উপর সুমহান আরশের সমুন্নত। সূরা তাহার 5 নম্বর আয়াত। আল্লাহর কাজ কি? সৃষ্টি করা, রিজিক প্রদান করা, বৃষ্টি বর্ষণ করা, লালন পালন করা, সাহায্য করা, জীবন মৃত্যু প্রদান করা, পরিচালনা করা, সব কিছুর উপর কর্তৃত্ব প্রদান করা ইত্যাদি। তাওহীদ কাকে বলে? তাওহীদ অর্থ একত্ববাদ। পরিভাষায় ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক নির্দিষ্ট করার নাম তাওহীদ। তাওহীদ কত প্রকার? তাওহীদ 3 প্রকার। তাওহীদ রুবুবিয়া, কর্ম বা পরিচালনার একত্ববাদ। তাওহীদে উলুহিয়া, দাসত্বের একত্ববাদ। তাওহীদে আসমা ও সিফাত, নাম বা গুণাবলীর একত্ববাদ। তাওহীদে রুবুবিয়া কাহাকে বলে? আল্লাহ তার কর্মসমূহকে একক, তার কোনো শরীক নেই, একথা মেনে নেওয়ার নাম তাওহীদে রুবুবিয়া। তাওহীদে উলুহিয়া কাকে বলে? বান্দার ইবাদত বন্দেগী দাসত্ব এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করার নাম তাওহীদে উলুহিয়া। তাওহীদে আসমা ও সিফাত কাকে বলে? কুরআন হাদিসে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম গুণাবলী উল্লেখ রয়েছে, বা তার শ্রেষ্ঠত্ব পরিপূর্ণতার প্রমাণ বহন করে। সেগুলোকে কোনো প্রকার ধরন গঠন নির্ধারণ না করে বা অস্বীকার না করে সেভাবে মেনে নেওয়ার নাম তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়ার উদাহরণ কি? সৃষ্টি করা, রিজিক দেওয়া, বৃষ্টি দেওয়া, লালন পালন করা, সব কিছুর উপর কর্তৃত্ব প্রদান করা ইত্যাদি। তাওহীদে উলুহিয়ার উদাহরণ কি? ঈমান, ভয়, ভীতি, আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, দোয়া প্রার্থনা, সাহায্য কামনা, উদ্ধার কামনা, রুকু সিজদা ইত্যাদি। তাওহীদে আসমা ও সিফাতের উদাহরণ কি? আর রহমান, আর অর্থ পরম দয়ালু, আসামি শ্রবণকারী, আল বাসির মহাস্রষ্টা, আল উলু সুউচ্চ ইত্যাদি। আল্লাহর 99 নাম মুখস্থ করার ফজিলত কি? মুখস্থ করলে, আমল করলে বিনিময়ে জান্নাত।
মুমিনের কলম আল্লাহর আরশ, এটা কার কথা? এটা মানুষের বানানো কথা, আল্লাহর বা রাসূলের কথা নয়। ইসলামের সর্বোচ্চ চূড়া কি? জিহাদ। সব ধরনের পাপের কাজ মূল কি? মিথ্যা কথা বলা। শয়তানের নিকট সবচেয়ে কোন পাপটি অধিক প্রিয়? বিদআত। আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় আমল কোনটি? পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা। কোন কাজ করলে নিজ মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা হয়? গীবত করলে। কুরআন বালাদুল আমিন নিরাপত্তার শহর। কুরআনে বালাদুল আমিন নিরাপত্তার শহর বলতে কোন শহরকে বোঝানো হয়েছে? মক্কা মুকাররমাকে। মুনাফেক কাকে বলে? যে ব্যক্তি মুখে ইসলামের প্রকাশ ঘটায় এবং অন্তরে কুফরি গোপন রাখে। কুরআনে দারুস সালাম শান্তির গৃহ বলতে কি বোঝানো হয়েছে? জান্নাত। মারিয়ম শব্দের অর্থ কি? আল্লাহর দাসী। মুনাফেকদের সর্দারের নাম কি? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলু। জাহেলি যুগে মক্কার কাফেররা যে সকল মূর্তি পূজার করত তাদের নাম কি? লাত, উজ্জা, মান্নত বলে ইত্যাদি। কোন কাজ করলে কবরের আযাব হয়? পেশাব থেকে পবিত্র না থাকলে। কোন 3 ব্যক্তি থেকে আল্লাহর হিসাব কলম উঠিয়ে নিয়েছেন? পাগল, ঘুমন্ত ও নাবালেগ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার কতদিন পর আকিকা করতে হয়? 7ম দিবসে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 7ম দিবসে কি করা সুন্নত? আকিকা করা, সুন্দর নাম রাখা, মাথার চুল মণ্ডন করে তার ওজন বরাবর রৌপ্য বা তার সমতুল্য সাদকা করা। আল্লাহর নিকট সর্বাধিক পছন্দীয় নাম কি? আব্দুল্লাহ ও আব্দুর রহমান। জাযাকুমুল্লাহু খাইরান।